এই সিরিজে আপনি শিখবেন কিভাবে একটি নষ্ট পুড়ে যাওয়া চার্জারকে নতুন করে তৈরি করতে হয়। আমি সুলতান মাহমুদ, স্বাগতম অটো ঘরে। ব্যাটারি চালিত সকল গাড়ির সমাধান একসাথে। এখানে আমি একটি নষ্ট পুরাতন চার্জার নিয়েছি। এই চার্জারটি হচ্ছে একেবারেই পুড়ে গিয়েছে। তো এই চার্জারটিতে আমি আপনাদেরকে পুরোপুরি বাছাই করে দেখাবো যে কীভাবে একটি নষ্ট পুরাতন চার্জার আপনারা বাছাই করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে ফুল প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। এখানে চার্জারের কয়েল কাটার থেকে শুরু করে A to Z সব কিছুই দেখতে পারবেন এই সিরিজে। এই সিরিজের অনেকগুলো পর্ব হবে, আমরা খুব ছোট ছোট পর্ব করব যাতে আপনাদের বিরক্তবোধ না হয় এবং খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেব। তো আমরা প্রথমত এই চার্জারের যতগুলো লাইন রয়েছে সবগুলো কেটে দিচ্ছি একটি কাতানির সাহায্যে। আমার হাতে যেই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে কাতানি। এটা অনেক ধার, এটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো কয়েল বা মোটা তার কাটতে পারবেন। তো আমরা এরপর এটাকে কাতানির সাহায্যে আমাদের কোরের যতগুলো তার রয়েছে এই সবগুলো তার একটি একটি করে সবগুলো কেটে দেব। আমাদের কোরের নিচের এবং উপরের যত তার রয়েছে অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কোনোটাই রাখবো না। তো এই তারগুলো যদি তামার হয়ে থাকে তাহলে অনেকটাই শক্ত এবং সহজে কাটা যায় না। সেক্ষেত্রে আপনারা কাতানি দিয়ে যদি কাটেন খুব দ্রুত কাটতে পারবেন। এবং এছাড়াও আপনারা আরও সহজভাবে যদি কাটতে চান সেটা আপনারা গ্রাইন্ডিং মেশিন দিয়ে অর্থাৎ হ্যান্ডসান যাকে বলা হয় এটাতে আপনারা কাটতে পারবেন। তবে অনেকেই হ্যান্ডসান দিয়ে কাটার সময় এর যে কোর রয়েছে এটার ক্ষতি করে ফেলেন। তো আমরা এটাকে কাতানি দিয়ে কাটছি। তো এটাকে আমরা চারদিক থেকে কেটে কোর থেকে আলাদা করব। তো একটু সময় নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমত আমরা কাটবো, তারপর এটাকে আমরা এর ভিতর থেকে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি আর সেকেন্ডারি মিলিয়ে অনেক তার থাকে এবং বলতে গেলে শত শত প্যাঁচ দেওয়া থাকে। তো এখানে এতগুলো প্যাঁচ কাটা একেবারে খুব অল্প সময়ের ভিতর সম্ভব না, যদিও আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি এটাকে। তো আমরা এই পর্যায়ে সবগুলো তার বের করে নিচ্ছি। আপনি যদি ব্যাটারি চালিত গাড়ি, মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে কাজ শিখতে চান প্রফেশনালভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পর্যায়ে আমাদের যে কটন টেপ রয়েছে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো কটন টেপ পরিষ্কার করা হয়ে গেলে আমরা পাবো একটি লোহার কোর এবং এটাকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করব সিরিজ কাগজ দিয়ে। তো আপনারা দ্বিতীয় পর্বটি দেখুন, দ্বিতীয় পর্বটি লিঙ্কে পেয়ে যাবেন।